আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গেলাম। চাল নিয়ে ভালো করে ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, ফুটে গেছে। এখন আমি রাইস কুকারে বসিয়ে দেব। তারপরে এখানে মাছ ভিজিয়েছিলাম, মাছগুলো ভালো করে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে তারপরে হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে কড়াইতে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে মাছ রান্না হবে। তো আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। আমি একদম কড়কড়া করে ভাজি না, একটু হালকা করে ভাজি, তাহলে মাছে পুষ্টি গুণাগুণ খুব ভালো থাকে। তো আমার মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে। তো এখানে আজকে বড় মাছ নিয়ে এসেছিল, রুই মাছ। তো সেই মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। মাথা বাড়ির কেউ খেতে চায় না। এই মাথাগুলো আমি আমার শাশুড়ি খাবো। আমার শাশুড়িও খুব পছন্দ করে না, তারপরেও খেতে হয়। আর এখানে আমার শাশুড়ি হচ্ছে শাশুড়ি না, আজকে আমি কাটছিলাম আলু। তো এক হাতে ভিডিও করি, আমার যেহেতু স্ট্যান্ড না, এটাই দেখাতে পারিনি। আর এদিকে মশলা বের করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি মাছ ভেজেছিলাম, সেই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। যারা এরকম তেলের উপরে হালকা করে আলুটা ভেজে নিলে ওই আলুটা খেতে এবং তরকারিটাও অনেক ভালো হয়। সেই জন্য আমি আলুগুলো ভালো করে ভেজে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, ভিডিওটি শেয়ার দিতে পারেন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা আমাকে হেল্প করবেন, সহযোগিতা করবেন, পাশে থাকবেন। তো আমার আলুগুলো ভাজা ভালো করে হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে একটু ব্রাউন কালার হলে কয়েকটা আস্ত জিরা দেব। আর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব। তরকারি যত বেশি কষানো যায় তরকারির টেস্ট অনেক বাড়ে। আমার মা বলে তরকারির আসল স্বাদ কষানোতেই। আমি খুব বেশি ভালো রান্না পারি না, আপনাদেরকে রান্না শেখাতেও চাই না, শুধুমাত্র আমি যা রান্না করি সেটা আপনাদেরকে দেখাই। তো কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি যে পানি দিয়েছিলাম সেটা ফুটে গেছে। তারপরে এখন আমি মাছটা দিয়ে দেব। যেহেতু আমি আলুটা আগে ভেজে নিয়েছি, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য মাছটা আমি দিয়ে দিলাম। মাছগুলো আমি এখন ভালো করে ডুবিয়ে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়। মাছ ভাজার সময় সিদ্ধ হয়ে যায় তারপরও। আর এইদিকে আমার ভাত বসিয়েছিলাম, তরকারি হতে হতেই ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা আমি একটু উল্টে দেব, তাহলে উপরের ভাতটা চাল চাল থাকে অনেক সময়, এটা থাকবে না। একটু উল্টিয়ে দিলাম। আর আমাদের একদম ঝরঝরা ভাত খায় না, আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বয়স হয়েছে, তারা একটু নরম করেই খায়। আর এইদিকে আমার তরকারি ঝোল কমে এসেছে, একটাই তরকারি রান্না করব আজকে, স্কুলে প্রোগ্রাম আছে তাই তাড়াতাড়ি করছি। আর গতকাল রাতে আমার শাশুড়ি করলা ভাজি করেছিল, সেই তরকারিটাই রয়ে গেছে। করলা ভাজি আর মাছই আজকের মেনু।
আমরা গ্রামে থাকি, গ্রামের মানুষ সিম্পল খাবার খায়, আর সেটাই আমরাও সেরকম খাবারই খাই। তো এখানে আমার ভাত হয়ে গেছে, টেবিলে রেখে দিয়েছি। ছেলেকে এখন খাইয়ে তারপরে স্কুলে চলে যাব, অনেক সকালেই যেতে হবে আজকে। আর এখানে মাথাটা নিলাম, ওকে মাথাও খাওয়াবো। ছোটদেরকে মাথা খাওয়ানো অনেক উপকার, এখন থেকে আমি অভ্যাস করছি। ওকেও খাবো, আমিও একটু করে খাবো। আর এইদিকে করলা ভাজি জাল দিয়েছিলাম, সেটা দেখলাম। স্কুলে এসেই মানে হঠাৎ করে অনেক শীত পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আজকে কিছুই দেখা যাচ্ছিল না রাস্তাঘাট। ছেলেকে আজকে স্কুলে নিয়ে এসেছি, সাধারণত নিয়ে আসি না, ট্রেনিংয়ে আছি। তো কিছু দেখতে পাচ্ছিলাম না, এরকম অবস্থা। ওইদিকে হাই স্কুলটাও দেখা যাচ্ছে না, আমার স্কুলটাও দেখা যাচ্ছে না, কিন্তু গাছগুলো দেখা যাচ্ছে। এত পরিমাণ ঠান্ডা পড়েছে আজকে। তারপরে আমাদের হাই স্কুলের শিক্ষার্থীরা, আমাদের প্রাইমারি শিক্ষার্থীরা সবাই লাইনে দাঁড়িয়ে গেল। আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এটা গতকালের ভিডিও আমার, আজকে আপলোড দেব। তো এখানে আমাকে কেউ মানে বাগান বিলাসের ফুল এনে দিয়েছিল, আমার ছেলেকে দিচ্ছি, বলছি বাবা তুমি ফুলগুলো নাও। আর অমর 21শে ফেব্রুয়ারির পোস্টার দিয়ে র্যালি বের হবে, শিক্ষার্থীরা নিয়ে বের হবে, প্রস্তুতি চলছে। প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় একসাথেই বের হবে। এখানে স্যার নির্দেশনা দিচ্ছিলেন যে তোমরা লাইনে দাঁড়াও, ছেলেদের এক লাইন হবে, মেয়েদের একটা লাইন হবে, এভাবে র্যালিটা বের হবে। তো র্যালিটা মানে বের হয়ে গেল। আর আমি যেহেতু টিচার মানুষ, আমি তো সবসময় সেভাবে আমি যেভাবে রকম পারি সেরকমই ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে লাইন করে মেয়েরা যাচ্ছে, মেয়েরা সামনে থাকবে, ছেলেরা পিছনে থাকবে, এটাই করলো স্যাররা। সবাই বের হয়ে যাচ্ছে, যে যার মতো ড্রেস পরে এসেছে। এটা আসলে উচিত না, স্কুল ড্রেস পরে আসা উচিত, কারণ গ্রামের স্কুল বললেও কথা শোনে না। তবে ম্যাক্সিমামই ড্রেস পরে এসেছে। আর এখানে শহীদ মিনারে ফুল দিচ্ছিল, ফুল দেওয়া হয়ে গেছে, স্যাররা ফুল দিয়েছেন, এখানে শিক্ষার্থীরা এখন ফুল দিচ্ছেন। ছোটবেলায় আমরাও কত ফুল দিয়েছি, শহীদ মিনারে র্যালিতে গিয়েছি খালি পায়ে। তো এখানে গ্রামের স্কুল, গ্রামের শিক্ষার্থীরা আসলে অত ফুল কোথায় পাবে, বা অনেকের বাড়িতে ছিল তারা নিয়ে এসেছে। যাই হোক, একই ফুল ওরা দিয়ে রেখেছে, আবার সেগুলোই দিয়ে ছবি তুলতেছিল। এই ভিডিওটি আমি করিনি, একটা শিক্ষার্থীকে দিয়ে ভিডিওটি করিয়েছিলাম। আর এখানে সব শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে, দেখছে কে কী করছে। শহীদ মিনারে ফুল দিচ্ছে সবাই, অনেকের হাতেই ফুল, কিন্তু আসলে গ্রামের শিক্ষার্থী বলে কথা, সবাই ফুল দিচ্ছে না, বা দিলেও পরে হয়তো দেবে। এখন ডিজিটাল যুগ, যারা ফুল দিচ্ছে তারা ছবি তুলছে। আর এখানে স্যার থাকা অবস্থায় মানে অনেক শিক্ষার্থী এসে হুমড়ি খেয়ে পড়েছে, যে ফুলগুলো দেওয়া হয়েছিল সেগুলো ওরা তুলে নিচ্ছে। এটা আসলে অনেক অশোভনীয় একটা কাজ। এখন কিভাবে কন্ট্রোল করা যাবে বলেন, আপনারাই বলেন। শিক্ষার্থীদের বকা যাবে না, মারা যাবে না, ধমক দেওয়া যাবে না, তাহলে কন্ট্রোল করবে কিভাবে বলেন? লাঠি দেখানো যাবে না। এখানে যে যেরকম পেয়েছে সেই রকম মানে ফুল টুল সব ছিঁড়ে নিয়ে চলে গেল। মানা করা হচ্ছিল,
তারপরেও কেউ কথা শুনছিল না। ফুল টুল দেওয়া শেষে হচ্ছে শিক্ষার্থীরা নিজেদের মতো দাঁড়িয়ে আছে। ওদের হচ্ছে কিছু প্রতিযোগিতা করা হবে, হাতের লেখা, ছবি আঁকা, অভিনয়, আলোচনা সভা হবে। তো সেই জন্য দাঁড়িয়ে আছে তারা। আর আমিও আমার এখানে দাঁড়িয়েছিলাম। আমার ওই প্রাইমারি স্কুলে আমি হাঁটতে শুরু করলাম। এখানে আমার স্কুলের শিক্ষার্থীরা পোস্টার পেপার নিয়ে দাঁড়িয়ে আছে। বললাম যে হচ্ছে দাঁড়াও, আমি তোমাদের একটা ভিডিও করি। ওরা দাঁড়িয়ে থাকলো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন।